দিন দিন চোরের সংখ্যা খালি বেড়েই যাচ্ছে। আজ এডে চুরি হয় তে কাল ওডে চুরি হয়। আর আমি কোমায় একটা জিনিস বুঝবেরই পাচ্ছি না, মানুষের গরু চুরি হয়, হাত চুরি হয়, মুরগি চুরি হয়, আর আমার কোমা খালি বেরি চুরি হয়। আজকাল কি চোরেরা আবার বেরি চুরি করা ধরছে? কাল রাত্রে আমি 4টে বিড়ি নিয়ে আসনো, একটা বিড়ি নিয়ে আমি পায়খানাত গেনো, আসে দেখি 3টে বিড়ি নেই। আমার তো আবার বেরি ছাড়া পায়খানাই হয় না। এখন আমি কি করব? বেরিটা এখন আবার কাক দিয়ে নিয়ে আসাই। দেখি এই জমিদার ঘুমোর থেকে উঠছে নাকি। কে রে, সকাল বেলা ঘুমোর থেকে উঠতে না উঠতে তুই কি শুরু করছু? দিন রাত খালি মোবাইল আর মোবাইল। এত মোবাইলের মধ্যে তুই কি করিস রে? আব্বা, দিলা তো তুমি মনোযোগটা আমার নষ্ট করে। দেখিচ্ছা না কত মনোযোগ দিয়ে আমি ফ্রি ফায়ার খেলিচ্ছি, তোমার চিল্লিতে আমি মরেই গেল। তুই যেই মনোযোগ দিয়ে ফ্রি ফায়ার খেলিস, উনকে মনোযোগ যদি আনা পড়ার দিলুনি, তাহলে তাও পাস করে পেলুনি। প্রতি বছরই তো ফেল করিস। আর এই যে সারা রাত ধরে গোলাগুলি করিস, বাড়ির যে চোর ওঠে, সেগুলো দেখি কি কোনো ধান্দা থাকে না নাকি তোর? তুমি এগলে কি করছো আব্বা? বাড়ির চোর উঠছিল, তে কি কি চুরি করে নিয়ে গেছে? চোর তো বাড়ি তুলছেলই, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। চোর বেশি কিছু চুরি করে নিয়ে যায়নি, খালি আমার বেরিটাই চুরি করে নিয়ে গেছে। ও, এই ব্যাপার। তাহলে চোর তো বাড়িতে আছে। আব্বা তো জানে না কাল রাত্রে বেরি আমি লিছি, সারা রাত বেরি খাইছি আর ফ্রি ফায়ার খেলছি। যাক, চোরের ওপর দিয়ে পার হয়ে গেছে, আমি তো বেঁচে গেছি। তুই আবার ফিস ফিস করে কি কোস? শোন, আমার পায়খানা আটকে আছে, বেরি ছাড়া আমার আবার পায়খানা হয় না। 50 টাকা নিয়ে আকবরের দোকানত যা, আমার 3টে গোল লিপলিবু, আর যেই টাকা বেচবি ওই টাকা দিয়ে তুই কিছু খাবু। যা যা, তাড়াতাড়ি যা, দেরি করিস না। হামাক দিল আব্বা 50 টাকা, লিভের করলে 3টে গোল লিপ লিবি, 3 × 3 = 39 টাকা, থাকে 11 টাকা। হামাক কিছু খাবার করলো, আমি আবার বেরি ছাড়া কি খামো? এক বেরি খাই তাই কত লুকে যাবে খাওয়া লাগে, এই আড়াত যায় ওই আড়াত যায়। হামাক আবার একলাই একলাই বিড়ি খেতে ভালো লাগে না। একলাই একলাই বিড়ি খেলে মনে হয় চুরি করে মার একলাই খাচ্ছি। দেখি যাই, কাকু পাওয়া যায় নাকি, তাহলে তাও একসাথে বেরি খাবার পারমো। কি রে দোস্ত, তুই ঘুমাইটি একলা একলাই বসে আছু রে? চ্যাংরা প্যাংরা কেউ নাই নাকি? না রে দোস্ত, পুরো এলাকা ঘুরে আনো, কেউই নেই, সেই জন্য এটি একলা একলাই বসে আছি। তা তো বুঝনু, তে তুই কি এটি বসে থাকবু? বেরি টেরি কি খাওয়া লাগবি না? আর বেরির কথা আর কোস না। কাল রাত্রে একটা বেরিলে ঢুকছি পায়খানাত বসে থেকে তো বেরিটা আরামেই খাসি। বার হওয়ার পরে আমার মাও ঝাঁটা দিয়ে যে কুপান্ডি কুপাছে, এখন পর্যন্ত আমার বেদনা যায়নি। সেই জন্য আজকে আমার কোনো টাকাই দেয়নি। বেরি আর কেমনে খাবো ক? তুই তো দেখি আমার বাপের লাগান, বেরি ছাড়া হাগাই হয় না। কাল রাত্রে আব্বার বেরি মারে দিছি, আব্বা সকালে উঠে পায়খানার যাবি আর বেরি পাচ্ছে না। সেই জন্যে হামাক টাকা দিছে বেরি লওয়ার জন্যে, আর হামাক কিছু খাবার করছে। চ, ওই টাকা দিয়েই দুইজন বেরি খামো। কিন্তু একটা সমস্যাও আছে বুঝছো দোস্ত, দুধে ডারবি লিবি 12 টাকা, কিন্তু আমার কাছে আছে 11 টাকা। আর 1 টাকা কোনটি পাই কত? 1 টাকা? আরে 1 টাকা তো আমার কাছে আছে, 3 দিন ধরে থুয়ে দিছি। ওই 1 টাকা জোড়া দিলে দুটো ডারবি হবি। লে, তাহলে তো হয়েই গেল। চ, দেরি না করে তাহলে বেরিটা খাইয়ে আসি। কে রে দোস্ত, বেরি তো খাবার যাচ্ছি, কিন্তু আব্বা বেরি লিবের কাছে আকবরের দোকানের থেকে। আর আকবর চাচা তো আমাকে ভালো করেই চেনে। এখন যদি আকবর চাচার দোকানের থেকে আমরা বেরিলি, তাহলে তো আকবর চাচা আব্বাক কয়ে দিবি। আর আব্বাক যদি কয়, তাহলে তো সেই মার খাওয়া লাগবি। এখন কি করা যায় কত? এডে তো তুই ঠিকই কছু, আকবর চাচার দোকানত তো যাওয়াই যাবি না। এখন এমন একটি যাওয়া লাগবি
যে এটি হামাগরো কেউই চিনে না। তাহলে একটা কাম করি দোস্ত, চ আমরা অন্য একটা এলাকার যাই যেটি হামাগরো কেউ চিনে না। তাহলে ওটি থেকে আমরা আব্বার বেরিয়েও লিবার পারমু, হামাকেরে বেরিয়েও লিবার পারমু, আর হামাকেরে ম্যারও খাওয়া লাগবি না। চ এটাই ভালো হবি। শোন দোস্ত, আগে হামাকেরে দেখা লাগবি যে এই দোকানদার হামাগরক চেনে নাকি চেনে না। যদি হামাগরক চেনে তাহলে আমাকে এর থেকে বেরিয়ে লওয়া যাবি না, আর যদি না চেনে তাহলে আমরা এর থেকে বেরিয়ে লেমো। বুঝে পারছো আমার কথা? তা তো ঠিকই আছে, কিন্তু এখন কথা হচ্ছে যে এই দোকানদার হামাগরক চেনে নাকি চেনে না, সেটা আমরা কেমনে বুঝবো? সেটা তুই আমার ওপরই ছাড়ে দে, এর ব্যবস্থা আমি করিচ্ছি। তুই একটা কাম কর, তুই এটি দাঁড়া, আমি বেরিয়ে নিয়ে আসিচ্ছি। আসসালামু আলাইকুম চাচা। চাচা ভালো আছেন আপনি? আসি তো বাবা ভালোই। তে কিছু কি লিবা? লিলে তাড়াতাড়ি কও, আমি আবার দোকান বন্ধ করবো। কিছু না কিছু তো লেওয়ার জন্যে আসছি চাচা। তার আগে একটা কথা কন, আপনি কি আমার বাপক চিনেন? না বাবা, আমি তো তোমার বাপক চিনি না। কে তোমার বাপ কি ভোটার আছে নাকি? যাক বাসে গেল, আমার বাপক তো তাও চেনে না। আচ্ছা চাচা, তাহলে আমি আপনাকে আর একটা কথা কই, আমার বাপক তো আপনি চেনেন না, তাহলে কি আমার দাদাক চেনেন? তোমার দাদা এমপি না মন্ত্রী যে তোমার দাদা আমাক চেনা লাগবি? আমি তোমার দাদাকেও চিনি না। আপনার কথা শুনে আমি খুব খুশি হনু চাচা যে আপনি আমার বাপকও চেনেন না, আমার দাদাকেও চেনেন না। আচ্ছা চাচা, তাহলে কি আপনি হামাক চেনেন? তুমি তো দেখি সেই ডিস্টার্ব করিচ্ছা। তোমার বাপ দাদা কি আমি চিনি না, তোমাকে আমি কেমনে চিনবো? কিছু লিলে লেও, না লিলে তে যাও তো, মিশে আমাক ডিস্টার্ব করো না। যাক টেনশনটা মুক্ত হনু, চাচা কাকুই চেনে না। আরে চাচা, আপনি এত আগ করেছেন কৃষক, আমি আসছি বেরিয়ে নেওয়ার জন্যে, তাই এনা জিজ্ঞেস করে দিনু। একটা কাম করেন, 3টে গোল্লিপ দেন আর 2টে ডারবি দেন। কে রে, এক বিড়ি লিয়ে আসতে তোর এতক্ষণ সময় লাগলো? বিড়ির দোকানত যায় শুতিস নাকি তুই? আরে বেরির দোকানদার হামাগরক চেনে না চিনে না, সেই জন্য ওর একটা ইন্টারভিউ নিনু। তে দেখি ওই হামাককে আমার বাপ দাদাকেও চিনে না, তাই আমার দেরি হলো। চ বেরি লিয়ে যাচ্ছি, এখন একটা আড়ার মত বস থেকে বেরিটা খাইয়ে আসি। দোস্ত, বেরিটা খাওয়ার পর থেকে তোমার মাথাটা খালি ঝিমঝিম করিচ্ছে, মনে হয় বেরির দোকানদারটা ভালো আসলো না। আমারও তাই মনে হয়, বেরির দোকানদার ভালো না হলে বেরি আবার কেমনে ভালো হবি? তে দোস্ত, আমি আর দেরি না করি, আব্বা আবার বিড়ির জন্য বসে আছে, তাড়াতাড়ি যাওয়া লাগবি। দেরি করে গেলে আব্বা আবার বসান দিবি। তে তুই যাবু নাকি যা, আমি তাহলে চলে গেল। আব্বা, কে আব্বা, ধরো তোমার বেরি লিয়ে যাচ্ছি, বেরিটা লেও। তুই গেছু কখন আর আসলু কখন রে? বেরির জন্য বস থাকতে থাকতে আমার হাগাই বন্ধ হয়ে গেছে। গেছু সেই সকালে, আর এখন দুপুর পার হয়ে গেছে। এডে তোর একটা আসার সময় হলো? আরে আব্বা, তোমাকে আমি কি কমো, রাস্তা সেই রকম জামত বস থাকতে থাকতেই 3-4 ঘন্টা পার হয়ে গেছে, সেই জন্য এত দেরি হলো। তুই এগলে কি করছু রে? আকবরের দোকানে ও মুড়ে হাটেই যাওয়া যাবি, তুই আবার জাম কুটি পালু। এ রে ধরাবেন খাসি। আরে আব্বা, তুমি এগুলো বুঝবা না, তুমি তোমার বেরি লাও, আমার কাম আছে, আমি এখন চলে গেল। বসে থাকতে থাকতে রাত হয়ে গেল, বেরিও তো নেই, কাছে কোনো টাকাও নাই যে বেরিটা কিনে নিয়ে আসমো। বেরি না খালে তো হবেই না। তখন যে আব্বাক বেরি লিয়ে আসে দিনু, আব্বা কি সব বিড়ি খাসে? না, এটা তো আমার দেখাই লাগবি। খালি যদি না খাই তাহলে তো আজকেও বেরি মেরে দেবো, সারা রাত ধরে বেরি খামো আর ফ্রি ফায়ার খেলমো। তখন যে আমাক বিড়িলি আসে দিল, পায়খানা তো আর যাইনি, বেরিটাও আর খাইনি, পেটের মধ্যে কমে এখন মশরা মুস্তি করিচ্ছে। দেখি যাই একটা বিড়ি লিয়ে যায় পেটটা ক্লিয়ার করে আসি, তারপরে আসে বস থেকে আরামে 2টে বিড়ি খামুনি।
যাক, এখনো কুমার দুটে বেরিয়ে আছে। আব্বাকে কুমার দেখিচ্ছি না। আব্বা যেটি থাকে থাকুক, বেশি দেরি করলে আবার এই দুটে বেরু পাবো না। এই দুটে নিয়ে যে আগে তাড়াতাড়ি হাঁকান শুরু করি। কি হলো এটা? আমার বেরি গুটি গেল, পায়খানা গেছি আর যাচ্ছি, এর মধ্যে দুটো বেরি নাই। ঘটনা তো পুরোপুরি প্যাঁচ লাগে গেল। বেরির গন্ধও তো আসিচ্ছে। এই বেরির গন্ধ কোথ থেকে আসে? এটাই আগে আমার খুঁজে বার করা লাগবি। কি রে, তোর ঘরের মধ্যে ধুমা উড়িচ্ছে কৃষক রে? তুই তার মানে বেরি খাচ্ছু তাই লয়? এ রে, ধরা তো খাসি। আরে আব্বা না, হ্যামিকে বেরি খামো। কয়েলের ধুমা আব্বা, কয়েলের। তুই কি আমাক বলদ মনে করিস? কয়েল লাগালে কোন দিনে বেরির গন্ধ আসে? তাই তো আমি কই যে আমার বেরি চুরি হয় কেমনে। চোখ তো দেখি বাড়িতে আছে। তুই আমার বেরি চুরি করে সারা রাত ধরে বসে থেকে খাস। আজ তোকে এমন শিক্ষা দিমুরে, তুই বেরির নামই ভুলে যাবো। দাঁড়া। ওরে মা, ওরে বাবা, ও আব্বা আমার ভুল হয়ে গেছে, আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা। আমি কান ধরিচ্ছি আব্বা, আমি আর জীবনেও বেরি খাবো না। Run.